আপনারা জানেন যে এই 16 মাসে আমরা কিছু টিসিবি ফ্যামিলি কার্ড দিয়েছি, যেখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের 50% 40% ডিসকাউন্ট আমরা এই কার্ডটা আমরা দিয়েছি। প্রায় 4 লক্ষ পরিবার সে কার্ডগুলো করা হয়েছে, 3 লক্ষ পরিবার পেয়েছে, 1 লক্ষ পরিবার বাকি আছে। কিন্তু যে জিনিসটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হয়নি, 2,500 টাকা একটা পরিবারের কাছে, 2,500 টাকা যে কত অমূল্য সম্পদ, সেটা নির্বাচনী প্রচারণায় যখন আবু সুফিয়ান সাহেব বলেছেন, ওনারা যখন বলেছেন যে আমরা এই ধরনের সুবিধা আমাদের দেশনায়ক তারেক রহমান দেব, অনেকে বিশ্বাস করতে পারেনি, অনেকে উপহাস করেছে, আমরা দেখেছি অনেকে উপহাস করেছে, ওটা আর কে পারবে কিনা। কিন্তু তারেক রহমান সাহেব যেটা বলেন সেটা করে দেখান এবং উনি দেখিয়েছেন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। উনি জিয়া রহমান ফাউন্ডেশন করেছেন 2001 সালে। উনি বলেছেন একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশের স্বনির্ভরতা। এই স্বনির্ভরতার মধ্যে উনি একটা আত্মনির্ভরশীল আমাদের নারী গোষ্ঠীকে করার জন্য ওনার যে প্রচেষ্টা, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন চট্টগ্রামের সুযোগ্য সন্তান আমাদের সম্মানিত অর্থমন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এই পতেঙ্গার 41 নং ওয়ার্ডে। ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রতিটা ওয়ার্ডে এটা হবে, চিন্তার কিছুই নাই। অন্য অন্য ওয়ার্ড মনে করছে হয়তো আমরা পাবো না, কিন্তু ইনশাআল্লাহ এটা হতে থাকবে। আমি আজকে এই অনুষ্ঠানে যারা অনুষ্ঠানটির আয়োজন করেছেন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সমাজসেবা অধিদপ্তর, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এখানে সুধী সমাবেশকে আবারও প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগাম ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।